নমস্কার। কিছুদিন আগে পর্যন্ত ইনস্ট্যান্ট প্যান কার্ড বা ১ ঘন্টার মধ্যে প্যান কার্ড, ২ ঘন্টার মধ্যে প্যান কার্ড বিভিন্ন দোকানে বা বিভিন্ন সাইবার ক্যাফেতেও আমরা দেখতে পাই। এই জিনিসটা কিন্তু আগে থাকেনি। এই জিনিসটা নতুন চালু হয়েছে। এবার অ্যাকচুয়ালি এই ১ ঘন্টার মধ্যে প্যান কার্ড যার খরচটাও অনেক জায়গায় বেশি চার্জ করা হয়। আর নরমাল প্যান কার্ড যেটা বাড়িতে আসতে অনেকটা সময় লাগে, এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? অনেকেই কিন্তু কনফিউশন থাকেন। আজকের ভিডিওতে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্যান কার্ড সাধারণত ২ জায়গা থেকে হয়। একটা হচ্ছে ইউটিআই আর একটা হচ্ছে এনএসটিএল। যেখান থেকেই আপনি করুন না কেন আপনার প্যান কার্ড হবে। এটা কিন্তু একটা নরমাল ব্যাপার। যেমন ধরুন টাটা নুন, আপনি বিগ বাজার থেকে কিনুন সেই একই টাটা নুন পাবেন, আর একটা সামান্য মুদিখানা দোকান থেকে কিনুন সেই একই টাটা নুন পাবেন। জিনিসটা কিন্তু ওই একই, নুন নুনই। এবার দুটো কোম্পানি করে, এটার ব্যাপার আলাদা। তাই ইউটিআই আর এনএসটিএল এই দুটোর মধ্যে পার্থক্য সেরকম কিছু নেই। ২ জায়গা থেকেই প্যান কার্ড ইস্যু করা হয়, এটাই ব্যাপার। এবার আসছি ১ ঘন্টার মধ্যে প্যান কার্ড আর নর্মাল প্যান কার্ড যেটা আসতে একটু সময় লাগে, সেটার মধ্যে পার্থক্য কি আছে। যে প্যান কার্ডটা আর্জেন্ট ইস্যু করা হয় এটা এনএসডিএল এবং ইউটিআই ২ জায়গা থেকেই হয়। এনএসডিএল থেকে করলে ১ ঘন্টার মধ্যে আপনার সফট কপি বা প্যান কার্ডের যে কপিটা আছে সেটা আপনার ইমেল আইডিতে চলে আসে। ১ ঘন্টা, কোনো সময় ২ ঘন্টাও লাগে এনএসডিএল এর ক্ষেত্রে। কিন্তু ইউটিআই থেকে যদি করা হয় সেটা মোটামুটি ঘন্টা ৩-৪ সময় লাগে, বা কখনো একদিনও সময় লেগে যেতে পারে, এরকম একটা ব্যাপার আছে। তাই এনএসডিএল থেকে আপনারা যদি আর্জেন্ট প্যান কার্ড করেন সেক্ষেত্রে কিন্তু প্রসেসটা তাড়াতাড়ি হয়, ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে চলে আসে। এটাই হচ্ছে ব্যাপার। এবার আর্জেন্ট প্যান কার্ড যেগুলো হয় না, সেই প্যান কার্ডগুলো এই টাইপের দেখতে হয়। এখানে যে ফটোটা থাকবে সেটা আপনার আধারে যে ফটোটা আছে ওটাই থাকবে। আপনার নাম থাকবে, বাবার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, সবকিছুই আধার থেকে ফ্যাচ হয়ে চলে আসবে। আর বাবার নামটা আপনি যা ইচ্ছে দিয়ে দিতে পারেন। আধার কার্ডের সঙ্গে যদি নাও ম্যাচ হয় তাও কিন্তু অসুবিধা নেই। যদি মনে হয় আধার কার্ডে ভুল নাম প্রিন্ট হয়ে আছে বা আধার কার্ডে নাম নেই বাবার, অথবা আধার কার্ডে হয়তো স্বামীর নাম আছে, সেক্ষেত্রেও আপনার বাবার যেটা সঠিক নাম আছে সেটা পুট করে দিলে এটা চলে আসবে। আর এখানে যে সিগনেচার করার জায়গাটা থাকে এরকম ফাঁকা থাকে, মার্কার পেনে করে এটা সিগনেচার করতে হয়। অবশ্য এই আধার ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে যে প্যান কার্ডগুলো হয় এনএসডিএল থেকে বুঝি, কারণ এনএসডিএল থেকে ফাস্ট হয়। ইউটিআই থেকেও একই নিয়ম, কিন্তু ইউটিআই থেকে একটু দেরি হয়। এনএসডিএল থেকে যদি করেন সফট কপিটা তো ১ ঘন্টার মধ্যে আপনার ইমেলে চলে এলো, আর ফিজিক্যাল কপি যেটা আছে পিভিসি কার্ড, প্যান কার্ড যেটা, সেটা আপনার বাড়িতে আসতে মোটামুটি ৭ থেকে ৮ দিনের মতো সময় লাগে। বাড়িতে কার্ড এলে এই সাদা জায়গাটায় আপনাকে সই করতে হবে। এটা হচ্ছে আর্জেন্ট প্যান কার্ডের ব্যাপার। খরচ কিন্তু মোটামুটি সেই একই। এবার চলে আসছি নর্মাল মোডে প্যান কার্ড বা ডকুমেন্টস আপলোড করে প্যান কার্ড যেটা। ডকুমেন্টস আপলোড করে যে প্যান কার্ডটা হয় না, এখানে ওই একই রকম আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ থাকে। আর নিচের দিকে আপনি প্যান ফর্মে যে সইটা করেছেন সেই সইটা কিন্তু এখানে আপলোড হয়ে আসে। প্রথমে যেটা দেখালাম এটা প্যান কার্ড বাড়িতে ডেলিভারি হওয়ার পর আপনাকে সই করতে হয়, আর এই প্যান কার্ডে আপনার সইটা অলরেডি ছেপে আসে, বাড়িতে আসার পর কিন্তু কিছু করতে হয় না। এই ২ প্যান কার্ডের মধ্যে পার্থক্য কি? প্রথম যে প্যান কার্ডটা দেখালাম সেই প্যান কার্ডে আধারের ছবিটাই আসে, আর এই ডকুমেন্টস মোডে প্যান কার্ড করলে আপনি আপনার পছন্দ মতো ছবি এখানে আপলোড করে প্যান কার্ডটা করতে পারবেন। পার্থক্য হচ্ছে এটাই। এবার এখানে একটা বলে দিই, ইউটিআই এবং এনএসডিএল ২ জায়গা থেকেই কিন্তু আপনি আপনার পছন্দ মতো ফটো এবং সিগনেচার আপলোড করে প্যান কার্ড তৈরি করতে পারবেন। কিন্তু যখনই আপনি আপনার পছন্দ মতো ফটো ও সিগনেচার আপলোড করে প্যান কার্ড তৈরি করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু ১ ঘন্টার মধ্যে আপনার ইমেলে প্যান কার্ড আসবে না। আপনার ইমেল আইডিতে প্যান কার্ডটি ডেলিভারি হতে কম করে ২ থেকে ৩ দিন লাগবে। আবারও বলছি, যেগুলো আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড হয় বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে সরাসরি আধার থেকে যে জিনিসগুলো আসছে আর কি, সেগুলো আপনি ১ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আপনার ইমেল আইডিতে। এনএসডিএল থেকে যদি করেন, ইউটিআই থেকে করলে ঘন্টা ৪-৫ সময় লাগে। আর ফটো এবং সিগনেচার আপলোড করে প্যান কার্ড করা যায়, সেটাও আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে করা যায়। সেখানে কিন্তু কোনো রকম প্যান ফর্ম আপলোড করতে হয় না, সেটাও করা যায়, কিন্তু সেক্ষেত্রে প্যান কার্ড আসতে সময় লাগে। ইমেলের কথা বলছি, ইমেলে আসতে সময় লাগে মোটামুটি ২ থেকে ৩ দিন। এবার ইমেলে প্যান কার্ড আসার পর আপনার বাড়িতে ডেলিভারি হতে ৭ দিন লাগে। এটা আপনারা ক্যালকুলেট করে নেবেন। খরচ সব জায়গাতেই একই। আর্জেন্ট প্যান কার্ড করুন, সেটাও যেমন প্যান কার্ড। ডকুমেন্ট আপলোড করে প্যান কার্ড করুন, সেটাও যেমন প্যান কার্ড। এবং ফটো সিগনেচার আপলোড করে আধার ওটিপির মাধ্যমে যদি করেন, সেটাও প্যান কার্ড। সবগুলোই ওই একই প্যান কার্ড, সবগুলোরই সমান গুরুত্ব। কোনো জায়গায় আর্জেন্ট প্যান কার্ড করছেন, সেটা হয়তো খরচ বেশি, আপনি ভাবছেন এই প্যান কার্ডটা হয়তো ভালো প্যান কার্ড, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। প্যান নাম্বার একজন মানুষের একবারই ইস্যু হয়, সেটা আপনি যে মোডেই করুন না কেন, প্যান কার্ড একজন মানুষের একই। সমস্ত প্যান কার্ডের একই গুরুত্ব, এবং সমস্ত রকম যে প্যান কার্ডগুলো বললাম সেগুলো বানাতেও কিন্তু একই খরচ। আশা করি এই যে কনফিউশন ছিলেন অনেকে, যে কোনো জায়গায় ১ ঘন্টায় প্যান কার্ড হয়ে যাচ্ছে, কোনো জায়গায় ৭ দিন সময় লাগছে, আর্জেন্ট হলে খরচ বেশি, এর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, বা প্যান কার্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার করতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।